দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানবো আমরা। ঝড়ের খবর সংগ্রহ করতে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা সম্পর্কে জানাবেন। প্রিয়াঙ্কা, আপনার জানিয়ে রাখি যে এটি কিন্তু রাত ৮টা নাগাদ যে মংলা বন্দর, যে এটির যে উৎপত্তি স্থল, সেখান থেকে কিন্তু মুভমেন্ট করছে। তো সেটি আমাদের আবহাওয়া অফিস সর্বশেষ ১২টার সময় যে আমাদের সংবাদ সম্মেলনে জানিয়েছে, যেটি যে এখন তখন কিন্তু জানিয়েছিল ৭-৮ ঘন্টার মধ্যে এটি বাংলাদেশের সীমানা অতিক্রম করবে, কিন্তু তারপরে ১২টার মধ্যে তিনি আমাদের যেটি জানিয়েছে যে আরও ৪-৫ ঘন্টা সময় লাগবে, কেননা এর গতিবেগ কিন্তু কমে এসেছে। এর বর্তমান যে গতিবেগ রয়েছে সেটি বলেছে যে ১৪ থেকে ১৮ কিলোমিটার গতিতে কিন্তু এটি এগিয়ে চলছে। এর বিস্তৃতি কিন্তু প্রায় ৪০০ কিলোমিটার জোড়া, অর্থাৎ এর যে মূল কেন্দ্র, সেখানে কিন্তু এর বাতাসের গতিবেগ রয়েছে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত এখন পর্যন্ত। ফলে এটি অতিক্রম করতে আরও ৪-৫ ঘন্টা সময় লাগবে। আর আমাদের সর্বশেষ যেটি জানিয়েছেন যে এটি শক্তি ধীরে ধীরে কমে আসছে, ফলে এর যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল সেটি কিন্তু এখন নেই বললেই চলে। তিনি আমাদের সর্বশেষ যেটি জানিয়েছে যে এর ক্ষয়ক্ষতি কিন্তু সর্বোচ্চ যেটি হতে পারে স্থলবন্দরে যখন এটি অতিক্রম করবে, তখন কিন্তু গাছপালা ভেঙে যাওয়া বা কিছু গাছপালা উপরে যাওয়ার মতো ঝড় বা গভীর যে ঘূর্ণিঝড়, সেটি কিন্তু আর সম্ভাবনা নেই। ঝড়ের সম্ভাবনা রয়েছে, তবে কিছুক্ষণ পরপর কিন্তু এটির গতি বাড়ছে বা এর শক্তি একটু বৃদ্ধি পাচ্ছে। ফলে আপাতত যদি এক কথায় বলি, তাহলে এখন পর্যন্ত এর শক্তি ধীরে ধীরে কমে আসছে এবং বৃষ্টিপাতের কথা যেটি আমাদের জানিয়েছে যে এর শক্তি কমলেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামীকাল উপকূলীয় এলাকা বা যেসব এলাকায় ১০ নম্বর বা ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়েছে, সেই সব এলাকার পাশাপাশি সারা দেশেই কিন্তু আগামীকাল বৃষ্টিপাত হবে। ফলে বৃষ্টিপাতের পরিমাণটিও বাড়বে বলে আমাদের জানিয়েছে। এর ফলে উপকূলীয় এলাকা বা পাহাড়ি এলাকা বা চট্টগ্রামের যেসব এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে, সেসব এলাকার মানুষদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এক কথা যদি বলি, তাহলে এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুবই কম। আমাদের আরেক সহকর্মী রয়েছে বরগুনায়, সুমন, আপনি জানাবেন যে আসলে বরগুনায় বৃষ্টিপাতের পরিমাণটি কেমন হচ্ছে বা সেখানে ঝড়ের প্রভাবটি কেমন পড়ছে। ধন্যবাদ সুমন আপনাকে। আপনি আবহাওয়া অফিস থেকে যেরকম জানাচ্ছিলেন যে আবহাওয়ার সর্বশেষ যে খবরগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানাচ্ছিলেন, এবং আমি এখন রয়েছি বরগুনায়। এবং বরগুনার পরিস্থিতি যদি আমি একটু বলতে চাই, যে এখন কিন্তু বরগুনায় অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। এবং আমরা রাত ৮টার পরে যে বিষয়টি দেখেছিলাম, যে রাত ৮টার পর থেকে কিন্তু বরগুনায় ভারী এবং দমকা হাওয়া দেখেছিলাম, এবং ক্রমশ যত সময় যাচ্ছে তত কিন্তু এই যে বৃষ্টি এবং যে দমকা হাওয়া সেটি কমতে শুরু করেছে। তবে আমরা বেশ কিছুক্ষণ আগে থেকে আবার লক্ষ্য করতে শুরু করেছি যে আবারও কিন্তু ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া শুরু হয়েছে। যে বিষয়টি আমরা এর আগের খবরগুলোতে জানিয়েছিলাম যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিন্তু একটি বায়ুতাড়িত যে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা সেটি জানানো হয়েছিল। এবং আমরা আজ গতকাল সকালে বা দুপুরের দিকে আমরা দেখেছিলাম যে বরগুনায় কিন্তু বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, এবং রাতে কিন্তু এই পানি আরো বেশি বৃদ্ধি পাবে বলে আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় বিভিন্ন বাসিন্দারা আমাদেরকে বলেছিল। এবং আবহাওয়া অধিদপ্তর যে সতর্কতাটা দিয়েছিল যে ৭ থেকে ১৫ ফুট পর্যন্ত কিন্তু জোয়ারের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, এবং এর ফলে কিন্তু বরগুনার যে প্রান্তিক উপকূল রয়েছে, যে বেড়িবাঁধের বাইরে যে নিম্নাঞ্চল রয়েছে, সেই গুলো প্লাবিত হতে পারে। এবং বেশ শঙ্কার বিষয় হচ্ছে যে বৃষ্টি এবং জোয়ারের উচ্চতা দুটোই যদি সমান হারে থাকে, সেক্ষেত্রে কিন্তু যে বেড়িবাঁধগুলো রয়েছে, বেড়িবাঁধগুলোর নাজুক অবস্থা হয়ে যাবে, এবং নাজুক অবস্থা হয়ে গেলে কিন্তু বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিতে পারে বলে কিন্তু আমাদেরকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। এবং আমি ইতিমধ্যে বরগুনার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে বরগুনাখালী, ডালভাঙা সহ বিভিন্ন জায়গায় কিন্তু যে নিম্নাঞ্চল সেগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়েছে, এবং জোয়ারের উচ্চতা কিন্তু ক্রমশ বাড়তে রয়েছে। এ ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা। সুমন শিকদার এবং মাসুদ সুমন, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এবং সর্বশেষ অবস্থান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।